হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায়ো মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ভূগোলের ফার্স্ট ইউনিট টেস্টের 8 নম্বর এবং 9 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 8 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো অপসূর অবস্থান উত্তর গোলার্ধে, এর উত্তর হবে গ্রীষ্ম ঋতুতে হয়। 2 নম্বর প্রশ্ন হলো ভারতের প্রমাণ দ্রাঘিমার মান হলো, এর উত্তর হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 3 নম্বর প্রশ্ন হলো ইরাকের একটি তৈলখনি হলো, এর উত্তর হবে কিরকুক। এরপরে আছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো কোন অক্ষরেখার কাছাকাছি পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি, এর উত্তর হবে নিরক্ষরেখা। 2 নম্বর প্রশ্ন হলো এশিয়ার কোন নদীকে পিত নদী বলা হয়, এর উত্তর হবে হুয়াংহো নদীকে। 3 নম্বর প্রশ্ন হলো স্বাভাবিক বায়ুর চাপ কত, এর উত্তর হবে 76 সেমি। এরপরে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। 1 নম্বর প্রশ্ন হলো 29 ফেব্রুয়ারি তারিখটি প্রতি বছর ক্যালেন্ডারে পাওয়া যায় না কেন? 2 নম্বর প্রশ্ন হলো মধ্যরাত্রির সূর্যের দেশ কাকে বলে? তারপরে আছে অনধিক 50টি শব্দের মধ্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো সমচাপ রেখার বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর প্রশ্ন হলো ভূমির উচ্চতা ও উচ্চচাপের মধ্যে সম্পর্ক কি? তারপরে আছে নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো টোকিও শিল্পাঞ্চলের বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন হলো ইয়াংসিকিয়াং অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। এরপরে 9 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো 21 জুন তারিখটিকে, এর উত্তর হবে কর্কট সংক্রান্তি বলে। 2 নম্বর প্রশ্ন হলো গ্রিনিচের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য হলো, এর উত্তর হবে 5 ঘন্টা 30 মিনিট। 3 নম্বর প্রশ্ন হলো এশিয়ার স্বর্ণরেণু নদী বলে, এর উত্তর হবে ইয়াংসি নদীকে। তারপরে আছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো বায়ুর চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়, এর উত্তর হবে ব্যারোমিটার। 2 নম্বর প্রশ্ন হলো ওপেকের পুরো নাম কি, এর উত্তর হবে অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এরপরে আছে অনধিক 30টি শব্দের মধ্যে উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি তোমরা নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। প্রশ্ন হলো চান্দ্র মাসের টিকা লেখো। তারপরে অথবাতে আছে জিপিএস এর টিকা লেখো। তারপরে আছে অনধিক 50টি শব্দের মধ্যে উত্তর দাও। প্রশ্ন হলো সমচাপ রেখা কাকে বলে? সমচাপ রেখার দুটি বৈশিষ্ট্য লেখো। তারপরে আছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্যগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন হলো চিত্রসহ অপসূর ও অনুসূর অবস্থান বর্ণনা করো।
আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।